তোমাকে আজকে এই দুঃখ ভারাক্রান্ত কেন লাগছে? তখন তিনি উত্তর দিলেন, আমি তো বেদকে রচনা করেছি, পুরাণকে রচনা করেছি, সমস্ত কিছুই করেছি, কিন্তু তথাপিও আমার মনে হচ্ছে কলিযুগের মানুষের মুক্তি সম্ভব হবে না। তারা এতটাই অর্থের মোহে থাকবেন, এতটাই সাংসারিক চিন্তা, এতটাই মায়ার মধ্যে গেঁথে যাবে, যেখান থেকে তাদের আর বেরোনোর কোনো পথ খোলা থাকবে না। তখন দেবশ্রী তাকে কৃপা করলেন। শুধু ব্যাসদেবকে নয়, দেখো আমরা শুধু আমাদের কষ্টে, আমাদের দুঃখে আমরা ব্যথিত থাকি, আমরা কষ্ট পাই, কিন্তু সাধু সজ্জন যেই ব্যক্তি তারা নিজের কষ্টে কষ্ট পায় না, তারা সবসময় জগতের কল্যাণ কি করে হয়, জগতের মানুষ যদি অনাহারে থাকে তাহলে তারা সেই শান্তির নিদ্রায় নিদ্রিত হতে পারে না। বাস্তবিক উদাহরণ আপনারা স্বামী বিবেকানন্দকে দেখলে পাবেন। তিনি যখন আমেরিকায় গিয়েছিলেন তখন সেইখানেই কিন্তু যে তিনি নিদ্রায় কিন্তু আনন্দিত নিদ্রা অতিবাহিত করতে পারছিলেন না। সারাক্ষণ বলছিলেন আমার ভারতবাসীরা এখন বিপদের মধ্যে আছে, তাদের দুঃখ, তাদের কষ্ট, এগুলো হচ্ছে সাধুদের হৃদয়। আমরা আমাদের দুঃখে, আমরা আমাদের কষ্টে কষ্ট পাই, ব্যথিত হই, কিন্তু সাধু সজ্জন ব্যক্তি তারা তাদের কষ্টে কখনো ব্যথিত হন না। তারা সব সময় চায় জগৎবাসীর জন্য করতে, তারা চায় জগৎবাসীর কি করে কল্যাণ হবে। তার অসংখ্য অজস্র প্রমাণ আমাদের হিন্দু সাহিত্যের মধ্যে রয়েছে। বৈষ্ণব জগতে, বৈষ্ণবদের জীবনে এরকম অজস্র প্রমাণ আমরা খুঁজে পাই। তো যাই হোক, তখন এই ব্যাসদেবকে তিনি আদেশ করলেন যে তুমি ভাগবত শাস্ত্রের রচনা করো। যেই কথা শ্রবণম মঙ্গলম, ভাগবত কি বলেছে জানো? ওহে কলিহত জীব, তোমরা ভগবানকে কি ডাকবে? একবার কান পেতে থাকো, দেখো ভগবান তোমাদের ডাকছে। নিতাই গৌরে সীতানাথ প্রীতি প্রেমানন্দে গৌর হরি বল, হরি বল। এতদিন জানতাম মানুষ ভগবানকে ডাকে, ভক্ত ভগবানকে ডাকে, আর ভাগবত বললেন কথাটি সম্পূর্ণ নয়। কলি যুগে সেটা প্রমাণ করে দেখিয়েছেন সেই ভগবান। ভগবান শুধু ওই ফুল বেল পাতা নিয়ে তিনি প্রসন্ন থাকেন না, তিনি প্রসন্ন হন এই জগৎবাসীর কল্যাণে। এই জগৎবাসী যাতে এই পাপ পঙ্কিলতাকে পরিত্যাগ করে শুধু সেই অনাদির আদি গোবিন্দকে আপন করতে পারে, তাকে বুঝতে পারে, তার কথাকে নিয়ে বাঁচতে পারে, তারা যেন আনন্দে থাকে, এই পদই সবসময় তারা কামনা করেন। তা যদি না হতো আমার গৌর হরির কৃপা মূর্তি হতেন না। গৌর হরি কেন আসলো গো? তার কি কোনো কিছুর কমতি ছিল? তিনি নিত্য নিকুঞ্জ গোলক বৃন্দাবনে রাধা রানী সহ অষ্ট সখী পরিবৃত হয়ে নিত্য আনন্দের সঙ্গে সেইখানে বিহাররত রয়েছেন। তার সেই গোলক ছেড়ে এই পৃথিবীতে আসার কি প্রয়োজন ছিল? যদি তিনি আমাদের ভালোই না বাসবেন, আমাদের যদি তিনি ভালোই না বাসবেন, তাহলে তিনি কেনই পৃথিবীতে ধরণীর বুকে অবতীর্ণ হয়েছিলেন? শুধু তাই নয়, নিজে কেঁদে কেঁদে প্রতি ঘরে ঘরে গিয়ে ভিক্ষা করেছিলেন যে ওহে জীব, একবার কৃষ্ণ বলো, কৃষ্ণ বলো, কৃষ্ণ বলো। নিজে ভগবান হয়ে, ভক্ত হয়ে অবতীর্ণ হলেন। অজস্র কষ্ট, অজস্র পীড়াকে নিজে ধারণ করে প্রতি গৃহে গৃহে কেঁদে কেঁদে বলেছেন ওহে কলিহত জীব, একবার কৃষ্ণ বলো। তিনি যদি আমাদের মঙ্গলই না জানবেন, তিনি যদি সেই দীনবন্ধুই না হবেন, তাহলে কেন তার অবতার? তিনি কেন আবির্ভূত হয়েছিলেন? আমার আপনার মতো পতিত জীবকে উদ্ধার করার হেতু। তিনি জানতেন
কলিযুগের মানুষ সাধন ভজন করতে অপারগ্য হবেন। কলিজীবের উদ্ধারের জন্য একটা ভিক্ষাই রয়েছে, যেটা এই চতুর্যুগে প্রদান করা হয়নি, যা পান করার মাত্র শুধু কলিজীবের মানুষই নয়, প্রতিটি কীট পতঙ্গ, যত জন্তু জানোয়ার আছে, প্রত্যেকের উদ্ধার হয়ে যাবে। নিতাই গৌরে সীতানাথে পৃথিবীতে গৌর হরি। যখন মহাপ্রভু আমার নৃত্য করেছিলেন মা, তখন শুধু মানুষই পাগল হয়নি, প্রত্যেকটি কীট পতঙ্গ বৃক্ষ তরুলতা যা ছিল তারাও মহাপ্রভুর সঙ্গে আনন্দে নৃত্য করেছিলেন। এর জন্যই তাহার নাম হলো চৈতন্য, যিনি আমাদের ভিতরে সেই ঘুমন্ত সত্তাটাকে জাগিয়ে দিয়ে গেছেন, যিনি বলেছেন, ওহে জীব তোমরা ভয় পেও না, দেখো এত যুগে আমি অবতীর্ণ হয়েছি বিভিন্ন অস্ত্র শস্ত্র নিয়ে অসুরকে সংহার করে তোমাদের মতো ভক্তদের রক্ষা করব বলে, কিন্তু কলিযুগে আমার চৈতন্য মহাপ্রভু কিন্তু কোনো অস্ত্র ধারণ করেননি। করেছে তিনি একটি, দেখো তিনি অস্ত্র ধরেননি, তিনি ছিলেন রাজার কুমার, কলিযুগে এসে তিনি হয়ে গেলেন ভিখারি। যেই দাদা নিত্যানন্দ আমার ত্রেতা যুগে ছিলেন দাদা রামের অনুজ লক্ষণ, দাদা রামকে পরশুরাম একটা খারাপ কথা বলার সাথে সাথে তিনি বলেছিলেন পরশুরামের সঙ্গেও তিনি যুদ্ধে নেমে যাবেন, এত তার ক্রোধ ছিল। পরবর্তী লীলায় আমার ভগবান শ্রীকৃষ্ণের বড় ভ্রাতা বলরাম রূপে আবির্ভূত হলেন। তখনই তিনি একটা সাধারণ কথা শুনলেও বা একটা যদি কৃষ্ণকে কেউ কিছু বলতো, এতটা রেগে যেতেন, এতটা প্রতিবাদ করতেন যেন তাকে সেই মুহূর্তেই শেষ করে দেবে। কেন নয়, তিনি ছিলেন সেই অনন্ত নাগের অবতার। আর কলিযুগে সেই বলরাম আমার রোহিণী নন্দন, আমার নিত্যানন্দ প্রভু রূপে আবির্ভূত হলেন। এতদিন তার ক্রোধ ছিল জীবের প্রতি, জীব কোন অপরাধ করলে তার প্রতিবাদ করতে দৃঢ় কণ্ঠে, কিন্তু আজ দাদা নিত্যানন্দকে যখন জগাই মাথায় আক্রমণ করলো, যখন কলসির কানা দিয়ে তার মাথাকে কেটে দেওয়া হলো, তখনও আমার নিত্যানন্দ প্রভু একটি বারের জন্য কিন্তু প্রতিবাদ করেনি। বলেছিলেন কি, মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? এই করুণার মূর্তি যদি আমরা কলিযুগে জন্মগ্রহণ করতে না পারতাম, তাহলে ভগবান যে এতটা করুণাময়, ভগবান যে এতটা ভক্ত বাঞ্ছা কল্পতরু, এই কথাটাকে বুঝতে পারতাম না। যেই কৃপা সত্য ত্রেতা দাপরের কোন জীব পায়নি, সেই কৃপাকে আমরা পেয়েছি। যদি আমরা সেই নিতাই গৌরের চরণাশ্রিত না হই, তার লীলাকে যদি না বুঝি, তাকে যদি না আপন করতে পারি, আমাদের মতো হতভাগ্য জীব আর এই জগতে হয় না। আপনারা জেনে থাকবেন, যখন ভাগবতকে প্রথম প্রচার করা হয় নৈমিষারণ্যে, সেইখানে ব্যাসদেবের পত্নী সুখদেব গোস্বামী এর মাতা, তারও কিন্তু প্রবেশের অধিকার ছিল না। সেইখানে শুধু যারা নিরক্ত ব্রাহ্মণ বৈষ্ণব বা ঋষিরা ছিলেন, অর্থাৎ যারা তপস্বী, অর্থাৎ যারা কথাকে বুঝতে পারবেন, শুধু তাদেরই প্রবেশের অধিকার ছিল। কিন্তু আমার চৈতন্য মহাপ্রভু দেখলেন, যদি এইভাবে চলতে থাকে, আমার কলিজীবের তো বাবাদের যদি মুক্তি হয়ে যায়, মায়েদের কি হবে? এর জন্য তিনি চালের হাট বসিয়ে দিয়ে গেছেন। আজকে আমরা একসঙ্গে ভক্ত সঙ্গ করছি, মায়েরা বাবারা মিলে, এটা কার অবদান? এটা আমার চৈতন্য মহাপ্রভুর কৃপা, যার কৃপায় আমরা ভাগবতকে নতুন করে পেলাম।
যার জাগরণে আমরা কৃষ্ণকে আপন করে পেলাম, যার কৃপায় আমরা ব্রজ প্রেমকে বুঝতে পারলাম, ব্যাসপীঠ থেকে যদি তার প্রতি কৃতজ্ঞতাকে প্রকাশ না করা হয় তাহলে মহা অপরাধ হয়ে যায়। আপনারা বলতে পারেন, বাবা ভাগবতের ভিতরে তো এইসব কথা নাই, তুমি বলছো কেন? বলছে, যার কৃপায় আমরা ভাগবতকে বুঝতে শিখেছি, যার অবদানে আমরা ভগবানকে আপন করে পেরেছি, তার কথা যদি না বলা হয় তাহলে মহা মহা অপরাধ হয়ে যায়। এর জন্য প্রত্যেকেরই চরণে আমার কোটি কোটি প্রার্থনা থাকবে, যেন আমরা গৌর হরির এই অবদানকে বুঝতে পারি। যিনি অস্ত্র ধারণ করেননি, তিনি জানতেন কলির জীবের প্রত্যেকেরই গতি হবে অসুরের মতো। তাদের মন বুদ্ধি অহংকার এতটাই ক্ষিপ্ত হয়ে যাবে, যারা ভগবান থেকে ভাগবত থেকে বিমুখ হয়ে যাবে। তাদেরকে একত্রিত করার জন্য তিনি এই নব চাঁদের হাট বসিয়ে গিয়েছেন। এইখানে কে কে বিপ্র, কে শূদ্র, কে ছোট জাত, কে বড় জাত, এইখানে আসলে কারো কোনো ভেদ থাকে না। তাহলে চিন্তা করে দেখুন সেই গৌর হরির অবদানটা কত। যে নিজে ভগবান হয়ে হা কৃষ্ণ কৃষ্ণ বলে সারাটা জীবন কেঁদে কেঁদে কাটিয়ে দিয়েছে, যেই গৌর হরি সাক্ষাৎ ভগবান হয়ে মাকে কষ্ট দিয়ে সন্ন্যাস দিয়ে চলে গেছে একমাত্র আমাদের মতো কলিজীবের উদ্ধার হেতু। কেন? যখন তিনি নবদ্বীপে নাম করতেন তখন অনেকেই তার সমালোচনা করতেন। আমার গৌর হরি দেখলেন, যদি আমি সংসারে থাকি, এরা অজস্র আমাকে নিন্দা করলে, সাক্ষাৎ ভগবানকে নিন্দা করলে এতটা পাপ হয়ে যায়, এতে তো নরকেও তো স্থান হবে না। তখন মহাপ্রভু সিদ্ধান্ত নিলেন, আমরা তো সন্ন্যাসীদের দেখে প্রণাম করি, তো কি করা যায়? বলছে, আমি সন্ন্যাস গ্রহণ করব। তার মাকে কাঁদিয়ে, নিজের স্ত্রীকে কষ্ট দিয়ে সন্ন্যাসী হওয়ার পর একবারও তিনি স্ত্রী বদন দর্শন করেনি। তার স্ত্রীরা কাঁদতে কাঁদতে তাদের জীবনকে অতিবাহিত করেছিলেন। হা গৌর হরি, তুমি সুখে থাকো। হা গৌর হরি, আমার জন্য যদি তোমার সাধন ভজন নষ্ট হয়ে যায়, প্রভু দেখতে হবে না আমার বদন। তুমি যেখানেই থাকো, তুমি যাকেই ভালোবাসো, তুমি যেইভাবে সুখ খুঁজে পাও, তুমি সেইভাবেই থাকো। দেখুন, একটা আদর্শ অর্ধাঙ্গিনী এমনই হওয়া প্রয়োজন। মা গৌর হরি বলেছিলেন, তুমি যদি চাও আমি সন্ন্যাস নেব না। তার স্ত্রীর স্বপ্নাদেশ দিয়ে তিনি বলেছিলেন পরবর্তীতে, তুমি যদি চাও আমি সন্ন্যাস গ্রহণ করব না। এখন তুমি বলো, তুমি কি তোমার সুখ চাও না জগতের কল্যাণ চাও? তখন তার স্ত্রী বলেছিলেন, প্রভু আমার দুঃখ হয়, আমার কষ্ট হয়, তাতে আমার কোনো কথা নেই, কিন্তু তুমি যার জন্য ধরণীতে অবতীর্ণ হয়েছ, সেই রাধা ভাবকে অঙ্গীকার করে, নিজে কৃষ্ণ হয়ে রাধা ভাবকে অঙ্গীকার করে সেই ব্রজ প্রেমকে তুমি প্রচার করার জন্য, প্রসারিত করার জন্য এই কলিযুগের ধরাধামে আবির্ভূত হয়েছ, তুমি সেই নামকেই প্রচার করো, যাতে জগৎবাসীর কল্যাণ হয়। তিনি তখনই কেঁদে কেঁদে বলেছিলেন, যুগে যুগে আমি বড় হতভাগিনী। সত্য যুগে যখন তিনি নারায়ণী ছিলেন, দুর্বাসার অভিশাপে তিনি রসাতলেও গিয়েছিলেন। আপনারা যারা জানবেন, লক্ষ্মী দেবী কিন্তু একসময় সমুদ্রের মধ্যে পলায়ন করেছিলেন দুর্বাসা মুনির অভিশাপে। সেই যুগেও হরির আমি সঠিকভাবে সেবা করতে পারি। যখন ত্রেতা যুগ হলো, ত্রেতা যুগে হলাম আমি শ্রীরাম ঘরণী, কিন্তু বিমাতার প্ররোচনায় পড়ে আমি রাম সুখকে আপন করতে পারলাম। শুধু একবার নয় প্রভু, দুইবার আমাকে বনবাসী হতে হলো। একবার তবুও একটু মনে শান্তি পেয়েছিলাম, তুমি আমার সাথে ছিলে। কিন্তু আপনারা যখন জানবেন, লবকুশ যখন হয়, তার আগের কাহিনীটা দেখবেন। মা তখন ৫ম মাসের গর্ভাবস্থায় ছিলেন সীতা দেবী।
কিন্তু প্রজাদের কথায় তার সতীত্বকে পরীক্ষা করার জন্য তিনি যে কতটা পবিত্র ছিলেন এই কথাকে বোঝানোর জন্য, প্রজাদের কথাকে বোঝানোর জন্য তিনি সে ৫ম মাসের গর্ভাবস্থায় তিনি তপবনে প্রবেশ করেছিলেন। পরবর্তীতে যখন শ্রীমতী রাধা ঠাকুরানী হইলেন, তখনও কি কৃষ্ণকে পেলেন মা? তখনও কৃষ্ণকে পেলেন? আপনি আমি এক যুগে একটু কষ্ট পেলে মনে হয় ভগবান আমাকে শুধু এই যাতনা দেওয়ার জন্যই পৃথিবীতে এনেছে। আপনার আমার একটু দুঃখ হলেই মনে হয় আমাদের থেকে দুঃখী মানুষ আর পৃথিবীতে হয় না। কিন্তু সত্য হচ্ছে এটা, যিনি ভগবানকে ভালোবাসেন অশ্রু তাদের অলংকার। গোবিন্দ অনাদিরাদি গোবিন্দই আমার দুটো বস্তুকে সহ্য করতে পারেন না। একটা হচ্ছে ভক্তির মনের অহংকার। যদি তোমার অহংকার জন্মে তুমি ভগবান হারা হয়ে যাবে। তার বাস্তব প্রমাণ আমরা শ্রীমদ ভাগবতের রাসলীলায় দেখতে পাই, যেখানে অনাদিরাদি গোবিন্দ আমার ব্রজগোপিনীর সঙ্গে রাসরত ছিলেন। যখন তাদের মনে অহংকার এসে গেল, যখন মনে হচ্ছে আমার কৃষ্ণ সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হওয়া সত্ত্বেও সমস্ত কিছু ভুলে গিয়ে আমাদের সঙ্গে রাস ক্রিয়ায় রত রয়েছেন, যেই মুহূর্তে তাদের এই ভাব হয়েছিল, আপনারা জানবেন রাস শুধু মিলন নয়, প্রেম তখনই পূর্ণতা পায় যখন মিলনের সঙ্গে বিরহ থাকে। শুধু যোগ হলে সেই প্রেমটা পরিপূর্ণ হয় না, যোগের সঙ্গে বিয়োগও হতে হয়। তখন অনাদিরাদি গোবিন্দ আমার চিন্তা করলেন, দেখো এখন যদি আমি এদের সঙ্গে থাকি এদের অহংকার আরো বেড়ে যাবে। শেষ পর্যন্ত তিনি সেই রাসকে ছেড়ে সেইখান থেকে অন্তর্ধান হয়েছিলেন। কেন? বলছে ভক্তের অহংকার হলে আমার গোবিন্দকে ধরে রাখা যায় না। আর গোবিন্দ কোনটা সহ্য করতে পারে না গো? বলছে ভক্তের চোখের জল। যদি গোবিন্দকে বাঁধতে চাও, যদি গোবিন্দকে আপন করতে চাও, দুফোঁটা নয়ন জল দিয়ে গোবিন্দকে হা গৌর, হা গোবিন্দ, আজ হতে আমি তোমার হলাম বলে নয়ন জলে বক্ষ প্লাবিত করে দাও। নিতাই গৌরী সীতানাথ প্রীতি প্রেমানন্দে গৌর হরি বল, হরি বল। গীতার মধ্যে বলেছেন, আমাকে ভালোবেসে যে একটু পত্র পুষ্প ফুল জল দেয় আমি তার প্রতি বশীভূত হয়ে যাই, তার প্রতি আমি কৃপা সাধনা করি। কিন্তু কোন পুষ্প মা? বলছে যদি আমাদের কাছে ফুল না থাকে আমরা গোবিন্দ সেবায় কি দিব গো? বলছে তোমার কাছে যদি তুলসী পত্র থাকে সেই তুলসী পত্রকে অর্পণ করে দাও। এবার সবাই বলবে বাবা যদি আমাদের সেই তুলসী পত্রটাও যদি আমরা না পাই গোবিন্দ চরণে আমরা কি দেব? বলছে তোমার মন তুলসী অর্পণ করে দাও, তোমার মন তুলসীকে তুমি গোবিন্দ চরণে অর্পণ করে দাও। আর বলছে জলের কথা বলা আছে, যদি জল না পাই বলছে সেই ব্যবস্থাও গোবিন্দ আমার করে রেখেছে। তোমার আমার প্রত্যেকের ভিতরে দুই গঙ্গা যমুনার প্রবাহকে তিনি দিয়ে রেখেছে। আর কোন যদি তুমি জল না পাও দুই চোখের নয়ন জল ছেড়ে হা গৌর, হা গোবিন্দ বলে একবার তুমি ভেসে যাও। নিতাই গৌরী সীতানাথ প্রীতি প্রেমানন্দে গৌর হরি বল, হরি বল। বলছে কি করে ভজন, কি করে দেব? সেই পথ আমার নদিয়ায় আবির্ভূত হয়ে স্বয়ং নিজে কৃষ্ণচন্দ্র রাধা ভাবকে অঙ্গীকার করে রাধা রানীর ভাবে বিভূত হয়ে তিনি প্রচার করে গিয়েছেন। হা কৃষ্ণ বলে, হা কৃষ্ণ কোথায় তুমি? এই যে ব্যাকুলতা, এই ব্যাকুলতা নিয়ে অশ্রু জলে নিজে কৃষ্ণ হয়ে আমাদের বুঝিয়ে গিয়েছেন।
আমাদের কৃষ্ণচন্দ্রের কি করে উপাসনা করা হয়। গোবিন্দ তোমার আমার কাছে কি চায়? তিনি তো ভগবান, যিনি 16 গলায় পরিপূর্ণ, তার আর কি চাই? তার কি কোনো কিছুর অভাব আছে গো? বলছে আছে। তিনি সব দিতে পারে, কিন্তু ভক্ত ভালোবেসে তাকে যেই আস্বাদন করে, যেই আনন্দ পায়, গোবিন্দ আমার সেই আনন্দটাকেও কিন্তু বুঝতে পারেন না। এটা কে বুঝতে পারে? একটা ভক্ত বুঝতে পারে। আর তারপরে কে বুঝতে পেরেছিলেন? আমার শ্রীমতী রাধা ঠাকুরানী। যখন গৌর হওয়ার কথা হলো, শ্রীমতী রাধা ঠাকুরানী বলছে, গোবিন্দ তুমি পূর্ণ হতে পারো, তুমি পরিপূর্ণ হতে পারো, তুমি 16 গলায় পরিপূর্ণ হতে পারো, কিন্তু তোমাকে ভালোবেসে আমি যে কি সুখ পাই, তোমার সেবা করে আমি যে কি আনন্দ পাই, সেই ভাবকে তুমি বুঝতে পারবে না। তুমি যদি আমার অংশ ব্যতীত, আমার ভাব ব্যতীত যদি গৌর হয়ে যাও, তোমার ওই লীলায় তুমি সেই ভাবকে আস্বাদন করতে পারবে না। তখন শ্রীমতী রাধা ঠাকুরানীর কাছে বললেন, ওহে রাধে, তাহলে কলিজীবের মানুষের উদ্ধার হেতু যখন আমি গৌর হয়ে যাব, তখন কৃপা করে তোমার রঙ্গ কান্দি, তোমার ভাব আমাকে একটু দান করো। তখন শ্রীমতী রাধা ঠাকুরানী বলছিলেন, হে গোবিন্দ, তুমি যে সেই ধুলার মধ্যে গড়াগড়ি দেবে, তুমি যে সেই নবদ্বীপে আছাড় খেয়ে খেয়ে পড়বে, তুমি যে সেই পুরীর জগন্নাথ মন্দিরে গিয়ে বিভোর হয়ে যাবে, আমি থাকতে তোমার এই শরীরে একটু আঘাত সহ্য হতে দেব না। হে গোবিন্দ, আমি আমার অঙ্গ কান্তি দিয়ে তোমার বহির্বেশকে, তোমার বহিরের অঙ্গকে ঢেকে দেব। এর জন্য কৃষ্ণ আমার কৃষ্ণ হয়েও কিন্তু গৌর কৃষ্ণের পরিপূর্ণ মূর্তি নয়। কৃষ্ণ ছিলেন বহিরে, আর রাধা কান্তি, রাধা রানীর অঙ্গ, রাধা রানীর ভাব ছিলেন বাইরে। কৃষ্ণের রূপ কেমন গো? কালো, তাই না? আমরা দেখি তো। আর গৌরহরির রূপ কেমন? বলছে যেই রকম রাধা রানীর কান্তি ছিলেন, রাধা রানীর স্বরূপ ছিলেন, আমার গৌরহরির রূপটাও ঠিক তেমনই ছিল। আর শুধু তাই নয়, কলিযুগে তিনি একা আসেননি। এই যে আমরা পঞ্চতত্ত্বের মধ্যে গাইলাম, জয় জয় মহাবিষ্ণুর অবতার শ্রী অদ্বৈত চন্দ্র, তিনি মহাবিষ্ণু নারায়ণের অবতার। শুধু তাই নয়, নারায়ণ এবং বাবা ভোলা মহেশ্বরেরও অংশ তার মধ্যে বিদ্যমান ছিল। আবার গদাধর পণ্ডিত রূপে কে আসলেন? চৈতন্য মহাপ্রভু রূপে আসলেন আমার রাধা গোবিন্দ মিলিত তনু। পঞ্চতত্ত্বের ছবি আছে তো আমাদের ঘরে, 5 জন এরকম দাঁড়ায় আছে, তাই না? এই ছবিটা আছে তো আমাদের। 5 জন কে কে আমরা জানি? আচ্ছা, কে কে জানি? একটু হাত উপরে করি, একটু কষ্ট করি। এই 5 জন কে কে? একটু হাত উঁচু করি। ব্যাস, এই 6 জন জানি। হরে রাম রাম, প্রেম সে বলো রাধে রাধে, জোর সে বলো রাধে রাধে, আরো জোরে রাধে রাধে। নিতাই গৌরী সীতা রাধে প্রীতি প্রেমানন্দে গৌর হরি বল। কলিযুগে জন্ম নিয়ে যদি সেই কলিযুগ পাবন অবতার, কলিযুগের সেই ভগবানকে যদি না চিনতে পারলাম, আমরা রাধা গোবিন্দের চরণে কি করে শরণাগত হব? বলছে মধ্যখানে যিনি দাঁড়িয়ে আছেন, তিনি হচ্ছেন আমার রাধা কৃষ্ণের মিলিত তনু চৈতন্য মহাপ্রভু। তার ডান পাশে যিনি আছেন, বলরাম এবং অনঙ্গ মঞ্জুরি, 2 জনের মিলিত তনু কে? আমার নিত্যানন্দ প্রভু। তার পাশে কে আছেন? অদ্বৈত আচার্য, যিনি বাবা ভোলানাথ এবং নারায়ণের সম্মিলিত অবতার। তারপর গৌরহরির পায়ে কে আছে? বলছে শ্রী গদাধর। এ গদাধর কে? আর কেউ নয়, আমার মহাভাব স্বরূপিণী, ভগবানের আহ্লাদিনী শক্তি স্বরূপিণী, যিনি ভগবানের শক্তি, যিনি ভগবানের প্রকাশ, সে শ্রীমতী রাধা ঠাকুরানী। আর তার পাশে কি আছে? শ্রীবাস, তাই না? এই হচ্ছে পঞ্চতত্ত্ব। ইনি কে? নারদের অবতার। তাহলে
তারা এত বড় মানুষ, এত বড় দেবতা, এত বড় ভগবান হয়ে আমাদেরকে উদ্ধার করার জন্য এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন। কতটা ত্যাগ, কতটা তিতিক্ষা একবার চিন্তা করে দেখুন। কতটা কাঠখড় পুড়িয়ে আমরা আমাদের মহানামকে পেয়েছি। বলছে তাহলে এই রূপে ছেলে হয়ে আসলেন কেন? তারা তো মেয়ে রূপ ধরে আসতে পারতেন। এমনকি ওই যে ব্রজের অষ্ট সখী, তারাও কিন্তু কলিযুগে এক একজন আবির্ভূত হয়েছিলেন, কিন্তু তারা পুরুষ দেহকে ধারণ করে এসেছিলেন। বলে কেন গো? বলছে যখন আমরা দাপরে ছিলাম। এই তত্ত্বটাকে একটু শুনে নেবেন। এই প্রশ্নটা আমাদের সবার থাকে যে কলিযুগে ভগবান পুরুষ রূপে আসলেন, বা তার সঙ্গে সবাই পুরুষ রূপে কেন আসলেন? বলছে দাপরে যখন আমরা ছিলাম, আমরা চাইলেই গোবিন্দ সেবায় অংশগ্রহণ করতে পারতাম না। একটা পুরুষ লোক সহজে যেইভাবে যেখানে চলে যায়, একটা নারী লোক কখনো সেইভাবে তাকে যেতে দেওয়া হয় না। তাকে স্বামী, সন্তান, পুত্র, পরিবার সবাই কিন্তু আঁকড়ে ধরে থাকে। তখন বলেছিল, হে গোবিন্দ, যদি কখনো তোমার সেবা করার সুযোগ হয় প্রভু, আমাদের পুরুষ কুলে জন্ম দিও। বলছে যেইখানে আমাদের কেউ আটকে রাখতে পারবে না। তারা ভিতরে কিন্তু প্রত্যেকেই সেই মহাভাবকে ধারণ করেছিলেন, প্রত্যেকেই ভিতরে কিন্তু তারা গোপী ছিলেন, কিন্তু তা সত্ত্বেও বহিরে কিন্তু তারা